নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পাঞ্জাবি স্টাইলে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করে দেখাচ্ছি সরসো কা শাকের রেসিপি। খুব সিম্পল পদ্ধতিতে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। রান্নাটা টোটালি আমি সর্ষের তেলে করব। চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো একটা শুকনো লঙ্কা তেলটা গরম হবার পর দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ, বড় সাইজের আর কি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। মোটামুটি মিনিট দুয়েক আমি এটা ভেজে নিলেই হবে। এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে দিয়ে দেবো। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন, যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, আর রয়েছে 7টা রসুন কুচি, মানে কোয়া আর কি কুচিয়ে রেখেছি, আর কিছু আদা কুচি, একটা বড় সাইজের টমেটো কুচনো দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে। চাইলে আপনারা টমেটো পিউরিও এখানে, মানে টমেটো পেস্ট আর কি, ব্যবহার করতে পারেন। আমি এখানে ছোট টুকরো করে রাখা টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই স্বাদ মতন দেবেন, তা না হলে আর কি খেতে বাজে লাগবে। তো নুনটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে। ভালো করে কিন্তু আবারও আমি এটা ভেজে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরও বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিচ্ছি। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে আর এটা ভালো করে ভাজাও হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে ভেজে রাখা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করলাম। ঝালটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতন ব্যবহার মানে খাবেন আর কি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সরষে শাক সেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে সর্ষে শাকটা কিন্তু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, নয়তো কিন্তু ধরে যেতে পারে আর কি। দেখুন কালারটা টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো একটা তড়কা প্যান আমি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। 1 টেবিল স্পুন থেকে একটু বেশি দিলাম ঘিটা। এবার আমি এর মধ্যে ঘিটা গরম করে নিচ্ছি আর কি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। কিছুটা রসুন তখন ব্যবহার করেছি, কুচনো রসুন আর কি, আর এখন কিছুটা মানে কুচনো রসুন ব্যবহার করছি। রসুন কুচনো দিয়ে দিলাম জাস্ট তড়কাটা লাগানোর জন্য, মানে সর্ষে শাকের এতে তড়কাটা লাগানোর জন্যই ইউজ করছি। রসুনটা ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। আমি কিছুটা পেঁয়াজ তখন ব্যবহার করেছি আর এখন কিছুটা পেঁয়াজ ব্যবহার করলাম। খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে, মানে রসুন আর পেঁয়াজটা কিন্তু ভালো করে আমি গোল্ডেন ব্রাউন করে এখানে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন। তো আমার পেঁয়াজটা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন আমার এখানে সর্ষে শাকটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি
এবার এই যে তরকাটা লাগিয়েছিলাম তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কালারটা কিন্তু সর্ষে শাকের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর গন্ধটা অসাধারণ বেরিয়েছে। একবার বাড়িতে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খেতে কিন্তু ভালো লাগবে। তো আমার এই সর্ষে শাকের রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে সার্ভ করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার এই সর্ষে শাকের রেসিপিটা একদম কমপ্লিট। ওপর থেকে একটু মাখন দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি আর একটু কুচনো জিঞ্জার আর দিয়ে সাজিয়ে দিয়েছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।